এই যে সংঘাধ্যক্ষদের আধ্যাত্মিক একটি বিশেষ মূর্তি রূপে, বিগ্রহ রূপে তাদের যে নিয়ে আসার চেষ্টা বা নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে, এর মূলে আছেন শ্রীরামকৃষ্ণ। আমরা যখন সংঘ গুরু শব্দটা ব্যবহার করি, তখন আমরা দুটো শব্দকে এক জায়গায় নিয়ে আসি, একটি সংঘ আর একটি গুরু। দেখুন, ভারতবর্ষের বা হয়তো পৃথিবীর ইতিহাসের সমস্ত ধর্মান্দোলনের ক্ষেত্রেই গুরু তত্ত্ব আছে, কোনো না কোনো রূপে রয়েছে। গুরু ভারতবর্ষের সনাতন ধর্মগুলোর প্রত্যেকটা শাখায় রয়েছে। অন্যান্য ধর্মগুলোতে গুরু শব্দটা হয়তো নেই, কিন্তু অন্য সমার্থক শব্দ রয়েছে, স্বাভাবিকভাবেই রয়েছে। এই যে গুরু ধারণাটি, এই গুরু ধারণাটি একটা নির্দিষ্ট খাতে প্রবাহিত হয়ে চলছিল। আমরা জানি, শাস্ত্রে বলেছে, যিনি অন্ধকার থেকে আলোকে নিয়ে যান, অজ্ঞান দূর করেন, সুন্দর তত্ত্ব। কিন্তু যখন রামকৃষ্ণ সংঘ গুরু এই তত্ত্বটি, এই ধারণাটি নিয়ে এলে, তখনই কিন্তু এই গুরু তত্ত্বের, গুরু দর্শনের বা গুরুবাদের ধারায় অভিনবত্ব সংযোজিত হলো। আমি বলেছি, আপনারাও সবাই জানেন, সংঘ গুরু শব্দটার দুটো ভাগ রয়েছে, একটা সংঘ আর একটা গুরু। রামকৃষ্ণ সংঘে প্রথমাবধি এই তত্ত্বটি প্রতিষ্ঠিত হয়েছে যে এই যে রামকৃষ্ণ সংঘ তৈরি হলো, এটি সাধারণ একটি সোশ্যাল অর্গানাইজেশন নয়। বারবার বলা হয়েছে, আমরাও ছোটবেলা থেকে শুনছি, আপনারাও জানেন, শ্রীরামকৃষ্ণ সংঘ হলো শ্রীরামকৃষ্ণ শরীর। এই সংঘ শ্রীরামকৃষ্ণ ছাড়া আর কেউ নন, তিনিই হচ্ছেন এই সংঘ। সংঘের সমস্ত কার্যর ধারা, তার মন্দির, আশ্রম, ধর্মসভা, সব কিছু আসলে তাঁর এই শ্রীরামকৃষ্ণ শরীরের এক একটি অ্যাক্টিভিটি, এক একটি কাজ। সেটাই আমরা বিভিন্ন ক্ষেত্রে মাত্র দেখছি। সুতরাং শ্রীরামকৃষ্ণই স্বয়ং সংঘ, এটি বারবার কিন্তু বলা হয়েছে। আবার আমরা এটাও শুনেছি ইতিমধ্যেই, পূজনীয় নিত্যমুক্তানন্দজি মহারাজ এবং আমাদের ধ্যানপ্রিয়ানন্দজি মহারাজ তাঁর স্বাগত ভাষণ ও জীবনী পাঠে যথাক্রমে এই কথা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে শ্রীরামকৃষ্ণই গুরু, তিনিই ইষ্ট, তিনি আমাদের সংঘের গুরু। এই ধারণাটি আমাদের রামকৃষ্ণ সংঘে প্রথমাবধি প্রচলিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। দেখবেন আপনারা, আমরা সবাই এই যখন জয় দিই, হ্যাঁ, বহু ক্ষেত্রেই আমরা বলি না, জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। খেতে খাওয়ার পরে জয় দেয়া হলো, বেরোনো হচ্ছে, জয় দেয়া হলো, গুরু মহারাজ জি। এই যে গুরু মহারাজ, এই গুরু মহারাজ কিন্তু আসলে ওই শ্রীরামকৃষ্ণ। এই তত্ত্বটি বলা হলো, এইটি আরো পরে আমরা আলোচনা করব, এটি প্রথমাবধি বলা হয়েছে। তাহলে দেখা গেল যে এই রামকৃষ্ণ সংঘে শ্রীরামকৃষ্ণই হলেন সংঘ শরীর, এক, এবং দুই, শ্রীরামকৃষ্ণই হলেন গুরু। তাহলে যখন রামকৃষ্ণ সংঘে সংঘ গুরু এই ধারণাটি নিয়ে আসা হলো, তার মানে বোঝানো হলো এই সংঘ গুরু আসলে শ্রীরামকৃষ্ণেরই প্রত্যক্ষ মূর্ত বিগ্রহ। পূজনীয় প্রেমেশানন্দজি মহারাজ একটি কথোপকথন কালে এ কথাটি স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন যে আমাদের রামকৃষ্ণ সংঘের এই সংঘাধ্যক্ষরা সংঘ গুরু রূপে তারা আসলে ভগবান শ্রীরামকৃষ্ণের প্রতিমা, স্থূল প্রতিমা। শ্রীরামকৃষ্ণের নিত্য লীলা, শ্রীরামকৃষ্ণ আজ নিত্য লীলায় প্রবিষ্ট, কিন্তু এই নিত্য লীলায় প্রবিষ্ট যিনি শ্রীরামকৃষ্ণ, তাকে প্রত্যক্ষ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না। সাধক রূপে
আমার তো তাকে দেখার ইচ্ছা হয়, যে আমি জানি আমি সবসময় ধ্যান মূর্তিতে তাকে অনুভব করতে পারবো, এমন সাধন শক্তি হয়তো আমার নেই। তাহলে কি খোলা চোখে দেখতে পারবো না? রামকৃষ্ণ সংঘ এই সংঘাধ্যক্ষ ও সংঘ গুরু এই ধারণার মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের প্রতিমা রূপে তাঁদেরকে প্রতিষ্ঠিত করছেন। নিত্য লীলায় শ্রীরামকৃষ্ণ প্রবিষ্ট, আর এরা হলেন শ্রীরামকৃষ্ণ বিগ্রহের মূর্ত লীলা বিগ্রহ। নিত্য লীলায় শ্রীরামকৃষ্ণ আছেন, আর মূর্ত লীলায় তাঁরা রয়েছেন, কিন্তু ওই একই শ্রীরামকৃষ্ণ লীলা চলেছে। এক্ষেত্রে একটি ঘটনার কথা এখানে উল্লেখ করতে আমাদের ইচ্ছা করছে। এই একজন ভক্ত স্বপ্নে মন্ত্র দীক্ষা লাভ করেছেন। লাভ করে তারপর তিনি মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজির কাছে এসছেন। এসে তিনি মহারাজের কাছে কৃপা ভিক্ষা করলেন। তখন মহারাজ তাকে বলছেন, বাবা, ঠাকুর তোমাকে তার শ্রীচরণে আশ্রয় দেবেন বলেই স্বপ্নে কৃপা করেছিলেন। আবার আজও মহাপুরুষ মহারাজ তাকে মন্ত্র দীক্ষা দিয়েছেন, দেওয়ার পরে বলছেন, আবার আজও ঠাকুরই অন্য রূপে, গুরু রূপে তোমায় কৃপা করলেন। তিনি দীক্ষা দিয়েছেন তাকে, তাই বলছেন। জীবোদ্ধারের জন্যই তিনি এ যুগে নরদেহ ধারণ করে এসেছেন। আমি তার চরণাশ্রিত দাস মাত্র। কৃপা করার মালিক তিনি, স্বয়ং ভগবানই কৃপা করতে পারেন, আমি এই জানি। শাস্ত্রেও আছেন, যখন সদ্গুরু শিষ্যকে দীক্ষা দেন, তখন ভগবানই সেই গুরুর হৃদয়ে আবির্ভূত হয়ে শিষ্যকে কৃপা করেন, শিষ্যের প্রাণে শক্তি সঞ্চার করেন। ভগবানই একমাত্র গুরু, মানুষ কখনো গুরু হতে পারে না। তোমার বহু জন্মার্জিত সুকৃতির ফলে পতিত পাবন পরম দয়াল শ্রীরামকৃষ্ণের চরণে আশ্রয় পেলে আজ আমি তোমাকে তাঁর শ্রীচরণে সঁপে দিয়েছি, তাঁর চরণে উৎসর্গ করেছি। গুরুরূপে স্বামী শিবানন্দজি মহারাজ তাঁর কাছে আবির্ভূত হয়েছেন, কিন্তু বলে দিচ্ছেন আসলে মূল গুরু হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। মহাপুরুষ মহারাজ কেবল মূর্ত লীলা বিগ্রহ রূপে তাঁকে, অর্থাৎ এই ভক্তটিকে, এই শিষ্যটিকে কেবলমাত্র ভগবান শ্রীরামকৃষ্ণের চরণে সমর্পণ করে দিলেন। এইভাবেই রামকৃষ্ণ সংঘে সংঘাধ্যক্ষ বা সংঘ গুরুদের গুরু শক্তি রূপে আধ্যাত্মিক মহিমার, আধ্যাত্মিক শক্তির বিকাশ উৎস রূপে তাদের তাত্ত্বিক প্রতিষ্ঠা হয়েছে এবং প্রায়োগিক প্রতিষ্ঠা হয়েছে। সেটি কিন্তু আমরা আরো দেখতে পারব। এই যে গুরু তত্ত্ব তৈরি হলো রামকৃষ্ণ সংঘে সংঘাধ্যক্ষ বা সংঘ গুরুদের মধ্য দিয়ে, এই গুরুত্বের কিন্তু কয়েকটি অনন্য বিশিষ্টতা রইল। প্রথমত, এই গুরু তত্ত্বে গুরুবাদ নিষিদ্ধ হয়ে গেল। গুরুবাদ তৈরি হয় এক একটি পার্সনকে কেন্দ্র করে, একজন ব্যক্তিকে কেন্দ্র করে। সেই গুরুবাদ এখানে নিষিদ্ধ হলো। একটু আগে আমাদের নিত্য মুক্তানন্দজি বলছিলেন, বা পাঠেও বলা হচ্ছিল, যে প্রভু মহারাজ কেমন করে ভক্তদেরকে স্পষ্ট তিরস্কার করেছেন। আমাদের রামকৃষ্ণ সংঘে এই গুরুবাদের কোনো ভূমিকা নেই। সেই কারণেই আমরা গুরু তত্ত্বে উপনীত হতে চাই। গুরুবাদ তৈরি হলে যেটা হতে পারে, যে কোনো প্রতিষ্ঠানেই হতে পারে, সেটা হচ্ছে এক একজন গুরুকে কেন্দ্র করে তৈরি হতে পারে এক একটি সম্প্রদায়। কিন্তু শ্রীরামকৃষ্ণ এসেছিলেন সমন্বয়ের মূর্ত বিগ্রহ হিসেবে।
তিনি নতুন নতুন সম্প্রদায় তৈরির সম্ভাবনা জাগাবার জন্য আসেননি, সমন্বয় করবার লক্ষ্যে এসেছিলেন বলেই তার মধ্য দিয়ে তৈরি এই সংঘ গুরুবাদ নয়, একটি অভিন্ন গুরু তত্ত্ব তৈরি করে দিল, যে গুরু তত্ত্বে শ্রীরামকৃষ্ণই গুরু, তিনি ইষ্ট, তিনি ওই যে শুরুতে বললাম ওঙ্কার বেদ্য পুরুষ পুরাণ, তিনি বুদ্ধের সমস্ত বুদ্ধির সাক্ষী চৈতন্য স্বরূপ। এইভাবে গুরু তত্ত্বকে এখানে প্রতিষ্ঠা দেওয়া হলো। ফলত বহুস্তরী যে ব্যক্তি পূজা, সেই ব্যক্তি পূজার সম্ভাবনা এখানে রইল না। এটি একটি অসামান্য অবদান রামকৃষ্ণ সংঘে। রামকৃষ্ণ সংঘের প্রত্যেক সংঘাধ্যক্ষ তথা সংঘ গুরুরা এই ভূমিকা পালন করে গেছেন সযত্নে, আজও সেই ভূমিকা পালিত হয়ে চলেছে।